আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। জিম্বাবুয়ের কাছে হারের দোষ সরাসরি যার উপর চাপালেন শান্ত। বেতন বাড়ানো নিয়ে ক্ষোভ ঝাড়লেন সাংবাদিকদের উপর। মোস্তাফিজকে পেছনে ফেলে রেকর্ড বুকে বুমরা। সেঞ্চুরির 50 করে প্রায় 3 বছর পর টেস্ট দলে এনামুল বিজয়। বিসিবিতে থাকছেন শরফুদ্দৌলা সৈকত, তবে কি বাড়বে হৃদয়ের নিষেধাজ্ঞা? শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগের দিন আত্মবিশ্বাসী কণ্ঠে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, নতুন এক বাংলাদেশকে দেখতে চলেছেন সবাই। তবে সিলেট টেস্টে দেখা গেল সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি। ব্যাটে বলে ব্যর্থতা আর প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ। টেস্ট শেষ হয়ে গেল মাত্র 4 দিনেই। জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হার মানতে হলো টাইগারদের। প্রতিটি দিনেই দৃঢ়তা ও দাপটের সঙ্গে খেলেছে জিম্বাবুয়ে। শেষ দিনে তাদের প্রয়োজন ছিল 174 রান। 7 উইকেট হারলেও লক্ষ্য ছুঁয়ে ফেলেন সফরকারীরা। যদিও শেষ মুহূর্তে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে টানটান উত্তেজনা ফেরানোর চেষ্টা করেছিলেন, তবুও শেষ রক্ষা হয়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত অকপটে স্বীকার করলেন, এই হার পুরোপুরি তাঁরই দায়। তিনি বলেন, ম্যাচটা আমি একাই হেরেছি, তাই হারের দায় একাই নিচ্ছি। মনে হয় আমি আরো ধৈর্য ধরতে পারতাম। পুরো ম্যাচটাই আমার নেতৃত্বে হেরে গেছি বলে মনে হচ্ছে। বিশেষ করে সকালে আমার আউটটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এমন পরাজয়কে হতাশাজনক উল্লেখ করে শান্ত বলেন, নিশ্চয়ই খুব হতাশাজনক। পুরো ম্যাচ বিশ্লেষণ করলে বুঝতে পারি আমরা ভালো ক্রিকেট খেলিনি, যার ফলে এই হার এসেছে। যদিও এটাকে অপমানজনক হার বলবো না, তবে আমাদের পারফরমেন্সের মান অনুযায়ী হয়নি। এছাড়া সাংবাদিকদের এক প্রশ্নে কিছুটা বিরক্তি হন শান্ত। পারফরমেন্সের সমালোচনার ভেতর বেতন বাড়ানোর প্রসঙ্গ আসতেই তিনি পাল্টা জিজ্ঞেস করেন, বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না? সাম্প্রতিক সময়ে বিসিবি জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন কাঠামোতে পরিবর্তন এনেছে। টেস্ট ম্যাচ ফি 6 লাখ থেকে বাড়িয়ে 8 লাখ টাকা করা হয়েছে। ওয়ানডেতে ম্যাচ ফি এখন 6 লাখ এবং টি20তে 2.5 লাখ টাকা। তবে এসব সুযোগ সুবিধার পরও মাঠের ফল আশানুরূপ না হওয়ায় উঠেছে প্রশ্ন, আর কি চাই ক্রিকেটারদের ভালো খেলার জন্য? এমন প্রশ্নের উত্তরে নাজমুল বলেন, আমার মনে হয় অনেকদিন পর ম্যাচ ফি বেড়েছে। বোর্ড আমাদের সহযোগিতা করেছে, এটা অবশ্যই ইতিবাচক। তবে শুধু আর্থিক সুবিধা নয়, দায়িত্ব নিয়ে খেলা এবং মাঠে ভালো পারফরমেন্স করাটাই এখন সবচেয়ে জরুরি। 3 ফরম্যাটেই দারুণ কার্যকরী হলেও টি20তে জশপ্রীত বুমরা যেন আলাদা এক ধাঁচে গড়া। ভারত কিংবা আইপিএল এর দল মুম্বাই ইন্ডিয়ান্স, 2 জায়গাতেই বুমরা আস্থার নাম। এত কথা আলোচনায় আসছে মূলত তার কীর্তির কারণে। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আইপিএল এর ম্যাচে তিনি স্পর্শ করেছেন 300 টি20 উইকেট। এবারের আইপিএলে একেবারে শুরু থেকে ছিলেন না এই পেসার। পিঠের ইনজুরি কাটিয়ে ফিরেছেন অনেকটা সময় পরে। তার দল মুম্বাইও ছিল না ছন্দে, যদিও সেই অবস্থা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটা। বুমরাও ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছেন মুম্বাইয়ের নীল জার্সিতে। গতকাল হায়দ্রাবাদের বিপক্ষে বুমরা পেয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হেনরিক ক্লাসেনের উইকেট। ওই একটা উইকেটই তাকে নিয়ে গেছে মাইল ফলকের দোরগোড়ায়। টি20তে সেটাই তার 300 উইকেট। আর পেসারদের মধ্যে দ্রুততম 300 উইকেটের বিবেচনায় ভারতের এই পেসার উঠে এসেছেন তিনি। পেছনে ফেলেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে। 300 টি20 উইকেট পেতে বুমরা গতকাল পর্যন্ত বল করতে হয়েছে 237 ইনিংসে। 241 ইনিংসে 300 উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজুর রহমান। এতদিন টাইগার পেসারই ছিলেন তিনি। গতকাল তাকে সরালেন বুমরা। সবচেয়ে কম 208 ইনিংসে 300 উইকেট পূর্ণ করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাই। মাইল ফলকের ম্যাচটাই জয়ের স্বাদও পেয়েছেন বুমরা। সানরাইজার্স হায়দ্রাবাদকে এদিন তার দল মুম্বাই হারিয়েছে 7 উইকেটের বড় ব্যবধানে। আর এই জয় আইপিএলে পয়েন্ট টেবিলে মুম্বাইকে উঠিয়ে এনেছে 3 নম্বর স্থানে। মাত্র কয়েকদিন আগেই ক্যারিয়ারের সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব গড়েন এনামুল হক বিজয়। আজ আবার সেঞ্চুরি করেছেন আবাহনীর বিপক্ষে। সেই কৃতিত্বের স্বীকৃতি মিলল এবার তার। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে বাংলাদেশ দলের লজ্জার হারের দিনের চট্টগ্রাম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছেন বিসিবি। সেই দলে জায়গা পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। আগামী সোমবার চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই দলে এসেছেন
32 বছর বয়সী উইকেট রক্ষক ব্যাটার বিজয়, যিনি সর্বশেষ টেস্ট খেলেছেন 2022 সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন এনামুল হক বিজয়। গাজী গ্রুপের ক্রিকেটার্সের হয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত করেছেন 4টি সেঞ্চুরি, যার সর্বশেষটি এসেছে তার আবাহনীর বিপক্ষে। সেটারই পুরস্কার পেলেন লম্বা সময় পর বাংলাদেশ টেস্ট দলে ফিরে। এনামুলকে জায়গা দিতে গিয়ে বাদ পড়তে হয়েছে জাকির হাসানকে। 27 বছর বয়সী জাকির অবশ্য সিলেট টেস্টের একাদশে ছিলেন না। চট্টগ্রাম টেস্টের দলে আরেকটি পরিবর্তন আনা হয়েছে। নাহিদ রানা পিএসএল খেলতে পাকিস্তানে যাবেন বলে এই পরিবর্তন অবধারিতই ছিল। স্পিন শক্তি বাড়াতে পেসার নাহিদের পরিবর্তে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে। 28 বছর বয়সী তানভীর এবারই প্রথম টেস্ট দলে ডাক পেলেন। 2023 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা এই স্পিনার এখন পর্যন্ত 4টি টি20 খেলেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের শাস্তি কমানো নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছিল, বিসিবি কার্যালয়ে আজ আইসিসির এলিট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ওরফে সৈকতের সঙ্গে আম্পায়ার্স কমিটির প্রধান ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমানের সভার পর তা দূর হবে বলে ধারণা করা হচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে হৃদয়ের শাস্তি কমানোর প্রতিবাদে শরফুদ্দৌলা বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে একাধিক খবরে জানা গেলেও আজকের সভার পর সেই অবস্থান নাকি তিনি সরে এসেছেন এবং হৃদয়ের নিষেধাজ্ঞাও আবার এক ম্যাচ বাড়ার সম্ভাবনা জেগেছে। সভা শেষে আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে বলেন, সৈকতকে আমরা পুরো বিষয়টি বুঝিয়েছি, ও তো পদত্যাগ করেনি, ইচ্ছা প্রকাশ করেছিল, এখন সরে আসছে। ইফতেখার জানিয়েছেন এই ঘটনার পর পুনর্গঠিত হচ্ছে সিসিডিএম এর টেকনিক্যাল কমিটি। নতুন করে সিসিডিএম এ ফাহিম ভাইকে কনভেনার করে টেকনিক্যাল কমিটির পুনর্গঠন করা হয়েছে এবং টেকনিক্যাল কমিটির কাছে এটা পাঠানো হয়েছে। যদি প্রসিডিওরে ভুল থেকে থাকে তাহলে সেটা ঠিক করবেন। আমার মনে হয় প্রসিডিওরে ভুল ছিল। হৃদয়ের শাস্তি কমানোর ঘটনাকে কেন্দ্র করে এর আগে সিসিডিএম এর টেকনিক্যাল কমিটির আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছিলেন সাবেক আম্পায়ার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক। কারো শাস্তি মওকুফের বা কমানোর এখতিয়ার না থাকলেও হৃদয়ের ক্ষেত্রে কেন সেটি করা হয়েছিল, এর জবাবে ইফতেখার বলেন, আমরা একটা ভুল করেছি। টেকনিক্যাল কমিটি যদি সেটা নাল অ্যান্ড ভয়েড করে দেয় তাহলে তো হলোই। সিসিডিএম এর টেকনিক্যাল কমিটি আম্পায়ার্স বিভাগের শাস্তি কমানোর সিদ্ধান্ত বাতিল করলে মোহামেডান অধিনায়ককে নতুন করে এক ম্যাচ নিষিদ্ধ হতে হবে। সুপার লিগে মোহামেডানের এখনো ম্যাচ বাকি দুটি। 12 এপ্রিল মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের অভিযোগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় মোহামেডান অধিনায়ক হৃদয়কে। 4টি ডিমেরিট পয়েন্ট সহ 80,000 টাকা জরিমানাও করা হয়। একই ঘটনায় পেসার ইবাদত হোসেনকেও জরিমানা করা হয় 40,000 টাকা। শাস্তি পাওয়ার পরও হৃদয় ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে বলেন, ঘটনা যদি অন্যদিকে যায় আমি মুখ খুলব ইনশাল্লাহ। আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে তুলনা করেন এবং তিনিও আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার, এমন দম্ভ দেখিয়েছিলেন হৃদয়। শাস্তি বাড়িয়ে তাকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। যদিও 4 ডিমেরিট পয়েন্টের জন্য হৃদয়কে প্রথমেই 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করা যেত। শাস্তি কমানোর জন্য মোহামেডান সিসিডিএম এ আবেদন করেছিল, কিন্তু টেকনিক্যাল কমিটি আবেদনে সাড়া না দিলে মোহামেডানের চাপে বিসিবির আম্পায়ার্স কমিটি বাধ্য হয়ে হৃদয়ের শাস্তি কমায়। অথচ শাস্তি কমানোর সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই নেই বিসিবির আম্পায়ার্স কমিটির। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জিম্বাবুয়ের কাছে হারের দোষ সরাসরি যার উপর চাপালেন শান্ত, বেতন বাড়ানো নিয়ে ক্ষোভ ঝাড়লেন সাংবাদিকদের উপর। মোস্তাফিজকে পেছনে ফেলে রেকর্ড বুকে বুমরা। সেঞ্চুরির 50 করে প্রায় 3 বছর পর টেস্ট দলে এনামুল বিজয়। বিসিবিতে থাকছেন শরফুদ্দৌলা সৈকত, তবে কি বাড়বে হৃদয়ের নিষেধাজ্ঞা? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।